আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর টপিকস ইম্পর্টেন্স অফ স্পোর্টস সায়েন্স। চলুন তবে দেখে নেওয়া যাক স্পোর্টস সায়েন্সের গুরুত্ব। নাম্বার 1, পার্সোনালিটি ডেভেলপমেন্ট। স্পোর্টস সায়েন্স স্পোর্টস পার্সন অর্থাৎ অ্যাথলেটদের পার্সোনালিটিকে ডেভেলপ করতে সহায়তা করে। নাম্বার 2, সায়েন্টিফিক ব্রিজ অর্থাৎ স্পোর্টস সায়েন্স এই যে ইন্টারনাল ভিতরগুলোতে একটা ব্রিজের মতো কাজ করে। যেমন আপনার রয়েছে স্পোর্টস সাইকোলজি, এক্সারসাইজ ফিজিওলজি, স্পোর্টস বায়োমেকানিক্স, স্পোর্টস ট্রেনিং, এদের মধ্যে একটি সমন্বয় স্থাপন করে, অর্থাৎ একটি সেতুর মতো কাজ করে। স্পোর্টসের সাথে এই বিভাগগুলো যখন যুক্ত হয় তখন একটা সেতুর মতো কাজ করে এবং স্পোর্টসকে ডেভেলপ করতে সহায়তা করে। নাম্বার 3, নলেজ ট্রান্সফার। নতুন নতুন তথ্য এবং নতুন নতুন জ্ঞানের মাধ্যমে দুজনকে সহযোগিতা করে, অর্থাৎ ট্রান্সফার হয়। কীরকম? যে খেলোয়াড়দের সঙ্গে ক্রীড়াবিজ্ঞান এবং ক্রীড়াবিজ্ঞানের সঙ্গে খেলোয়াড়দের, অর্থাৎ ক্রীড়াবিজ্ঞানের দুইটার মধ্যে যে একটি সম্পর্ক তৈরি হয় এবং এতে কি হয় যে জ্ঞান, যে নলেজগুলো হয় সেগুলো ট্রান্সফার হয়। অর্থাৎ স্পোর্টস সায়েন্স থেকে এই নলেজটা ট্রান্সফার হয়ে স্পোর্টস পার্সনদের মধ্যে যায় অথবা কোচদের মধ্যে যায়। আবার একই রকমভাবে কোচদের ভিতর থেকে বা খেলোয়াড়দের মধ্যে থেকে অনেক তথ্য বা উপাত্ত বা নলেজ স্পোর্টস সায়েন্টিস্টদের কাছে আসে, অর্থাৎ দুই পক্ষই উপকৃত হয়। নাম্বার 4, পারফরমেন্স গ্রোথ অর্থাৎ আপনি যে সায়েন্টিফিক্যালি ট্রেনিং করান বা স্পোর্টস সায়েন্স যে কাজটি করে সর্বোপরি পারফরমেন্সের উন্নতি করে। অর্থাৎ আপনি যদি স্পোর্টস সায়েন্সের সহযোগিতা নেন আপনি অবশ্যই আপনার পারফরমেন্সকে উন্নত করতে পারবেন। নাম্বার 5, ইফেক্টিভ প্ল্যানিং। স্পোর্টস সায়েন্স আপনি জানলে বা স্পোর্টস সায়েন্স আপনাকে কি করবে? প্ল্যানিং করতে সহায়তা করবে। ইফেক্টিভ প্ল্যানিং অর্থাৎ লং টার্ম প্ল্যান, শর্ট টার্ম প্ল্যান, মিডিয়াম টার্ম প্ল্যান, অর্থাৎ বিভিন্ন রকম প্ল্যান করতে আপনাকে সহযোগিতা করবে। এই সাবজেক্টটি যদি আপনি রপ্ত করতে পারেন বা এই বিভাগটি আপনাকে লং টার্ম, শর্ট টার্ম অর্থাৎ আপনার প্ল্যানিং করতে সহায়তা করবে, যা আপনাকে উন্নত মানের খেলোয়াড় অর্থাৎ উন্নত মানের অ্যাথলেট তৈরিতে সহায়তা করবে। নাম্বার 6, মোটর ফিটনেস অপটিমাইজেশন। আমাদের এক এক গেমসে অর্থাৎ এক এক খেলায় এক এক রকমের ফিজিক্যাল ফিটনেসের প্রয়োজন হয়। একই রকম ফিটনেস সব গেমের জন্য প্রযুক্ত নয়। সুতরাং প্রত্যেকটা গেম ভেদে যে আপনার যে ফিজিক্যাল ফিটনেসটি প্রয়োজন হবে সে বিষয়ে এই যে স্পোর্টস সায়েন্স অর্থাৎ স্পোর্টস সায়েন্স আপনাকে নলেজ দেবে, যার প্রেক্ষিতে আপনি আপনার গেমের ধরন অনুযায়ী আপনার খেলোয়াড়দের মোটর ফিটনেস তৈরি করতে পারবেন। নাম্বার 7, টেইলরড মেথড অর্থাৎ বয়স এবং লিঙ্গ ভেদে প্রশিক্ষণ আলাদা হবে। অর্থাৎ বয়স, লিঙ্গ এবং ফিজিওলজিক্যাল কন্ডিশন বুঝে আপনাকে প্রশিক্ষণ করাতে হবে। এটির নলেজ স্পোর্টস সায়েন্স দেয়। কারণ একটা মেয়ের যে ধরনের প্রশিক্ষণ হবে একটা পুরুষের সে ধরনের হবে না। একটা ছোট বাচ্চার যে ধরনের প্রশিক্ষণ দিতে হবে একটি প্রাপ্তবয়স্কের নিশ্চয়ই সেরকম প্রশিক্ষণ হবে না। অর্থাৎ এই সায়েন্স আপনাকে সেই নলেজটি দিবে যে আপনি বয়স এবং লিঙ্গ অনুযায়ী আপনার প্রশিক্ষণ পরিকল্পনা করবেন এবং আপনার প্রশিক্ষণ প্রদান করবেন, সে বিষয়ে এটি সহায়তা করে। নাম্বার 8, লোড অ্যান্ড রিকভারি। একটি খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি প্লেয়ারের লোড অ্যান্ড রিকভারি। একটা প্লেয়ারকে আপনি লোড দিলেন, লোড দেওয়ার পর সেই প্লেয়ারটিকে আবার রিকভারি দিয়ে আপনাকে প্রশিক্ষণ বা প্রতিযোগিতা আনতে হবে। এই যে লোড অ্যান্ড রিকভারি যে রেশিওটা, এটি আপনি স্পোর্টস সায়েন্সের মাধ্যমে জানতে পারবেন যে আপনার প্লেয়ারকে কি পরিমাণে লোড দিতে হবে,
আপনার প্লেয়ারের টার্গেট হার্ট রেট জোন কত, এগুলো জানতে পারবেন। অর্থাৎ এখান থেকে আপনি আপনার প্লেয়ারের ট্রেনিং লোড সম্বন্ধে ধারণা পাবেন, সেই অনুযায়ী আপনি প্রশিক্ষণ দিতে পারবেন, যাতে করে আপনার প্লেয়ার ওভারলোডেড না হয়, ইনজুরিতে না পারে। অর্থাৎ আপনার প্লেয়ারের নিরাপত্তার জন্য, সুস্থতার জন্য আপনার লোড অ্যান্ড রিকভারি খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 9, পিরিয়ডাইজেশন। আপনার সামনে একটি খেলা রয়েছে, একটি প্রতিযোগিতা রয়েছে, সে সময় আপনি কি করবেন? আপনার যে সময়গুলোকে আছে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিমাণ অনুযায়ী ভাগ করাটাই হচ্ছে পিরিয়ডাইজেশন। আমরা দেখতে পাই যে সিঙ্গেল পিরিয়ডাইজেশন, ডাবল পিরিয়ডাইজেশন, ট্রিপল পিরিয়ডাইজেশন বা মাল্টিপল পিরিয়ডাইজেশন। পিরিয়ডাইজেশন নিয়ে আমার একটি কন্টেন্ট রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সেখান থেকে আপনারা পিরিয়ডাইজেশন সম্পর্কে ভালো ধারণা পাবেন। আমরা এই বিষয়ে ইতিপূর্বে দুটি কন্টেন্ট তৈরি করেছি, পিরিয়ডাইজেশন 1 এবং পিরিয়ডাইজেশন 2। আমার প্লেলিস্টে গিয়ে দেখলে আপনারা সেই বিষয়ে ধারণা পাবেন। অর্থাৎ এই বিজ্ঞান আপনাকে পিরিয়ডাইজেশন সম্পর্কে ধারণা দেবে, যাতে করে আপনার সময়টিকে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন এবং আপনার প্লেয়ার যখন পিক পারফরমেন্সে থাকবে ঠিক সেই সময় আপনি প্রতিযোগিতাটাকে প্ল্যান করবেন। অর্থাৎ আপনার প্লেয়ারকে প্র্যাকটিসের মাধ্যমে এমন একটা জায়গায় নিয়ে যাবেন যখন আপনার প্লেয়ারের পারফরমেন্স তুঙ্গে থাকবে, ঠিক সেই সময় কম্পিটিশন থাকবে। সেটি হচ্ছে পিরিয়ডাইজেশন। নাম্বার 10, স্কিল অ্যান্ড ট্যাকটিস। নতুন নতুন স্কিল এবং ট্যাকটিস স্পোর্টস সায়েন্স ইন্ট্রোডিউস করে, যার মাধ্যমে আপনার প্লেয়ারকে নতুন নতুন টেকনিক এবং ট্যাকটিস দিয়ে আপনার কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারবে। নাম্বার 11, ট্যালেন্ট আইডেন্টিফিকেশন। ট্যালেন্ট আইডেন্টিফিকেশন হচ্ছে স্পোর্টস সায়েন্সের অন্যতম কাজ, অর্থাৎ প্রতিভা খুঁজে বের করা। অর্থাৎ একটি খেলোয়াড় বা একটি অ্যাথলেট কোনো রকম হার্ড ওয়ার্কিং ছাড়াই যদি কোনো একটি কাজ খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করতে পারে, সেটি হচ্ছে ট্যালেন্ট। স্পোর্টস সায়েন্স সেই ট্যালেন্ট খুঁজে বের করে নানা রকম টেস্ট, প্রশিক্ষণ এবং বিভিন্ন রকম পরীক্ষার মাধ্যমে ট্যালেন্ট খুঁজে বের করে আনে। স্পোর্টস সায়েন্সের অন্যতম কাজ হচ্ছে ট্যালেন্ট খুঁজে বের করা। নাম্বার 12, রোল অফ কম্পিটিশন। একটি কম্পিটিশনে একজন খেলোয়াড়ের কি কি রোল থাকে, একজন কোচের কি রোল থাকে, একজন কর্মকর্তার কি রোল থাকে, সেই সম্বন্ধে পরিষ্কার ধারণা দেয়। একটি খেলোয়াড় প্রশিক্ষণ কীরকম নেবে, প্রতিযোগিতার আগে কী কী প্রিপারেশন থাকবে, প্রতিযোগিতার দিন কী কী প্রিপারেশন থাকবে, প্রতিযোগিতার পরে কী কী প্রিপারেশন থাকবে, ঠিক একই রকমভাবে একটি কোচও জানেন যে কিভাবে তাকে প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি করতে হবে, নিজের প্লেয়ারকে তৈরি করতে হবে। অর্থাৎ একটি প্রশিক্ষণের জন্য কমপ্লিট রোলটা কী হবে সেটি এই বিজ্ঞান ধারণা দিয়ে থাকে। নাম্বার 13, সেশন অর্গানাইজেশন। প্রতিদিনের প্রশিক্ষণগুলো সুশৃঙ্খল এবং সুন্দর সুচারুভাবে করার যে আইডিয়া বা যে ধারণা, সেটি স্পোর্টস সায়েন্স দিয়ে থাকে। এবং নাম্বার 14, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন। অর্থাৎ বিভিন্ন সময়ান্তে আপনার প্রশিক্ষণ ভালো হচ্ছে কিনা, প্রতিযোগিতা গ্রাফ ওপর দিকে যাচ্ছে কিনা, অর্থাৎ প্রশিক্ষণের যে কার্যকারিতা মেজারমেন্ট করার জন্য কিছু ইভ্যালুয়েশন অর্থাৎ টেস্ট বা ল্যাব টেস্ট বা বিভিন্ন রকম টেস্ট নেওয়া হয়। অর্থাৎ স্পোর্টস সায়েন্স আপনার প্রশিক্ষণের যে মান সেটি নির্ধারণ করবে, আপনার খেলোয়াড়ের মান নির্ধারণ করবে এবং আপনার প্রশিক্ষণে কোন অবস্থানে আছেন সেটি নির্ধারণ করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম যে স্পোর্টস সায়েন্সের গুরুত্ব কী, অর্থাৎ স্পোর্টস সায়েন্স কী ধরনের কাজগুলো করে থাকে। অর্থাৎ আপনারা যে ব্যাপক স্পোর্টস যজ্ঞ দেখে থাকেন তার বেশিরভাগই স্পোর্টস সায়েন্স করে থাকে এবং স্পোর্টস সায়েন্স একটি হেল্পিং হ্যান্ড হিসেবে কোচ খেলোয়াড়দের সঙ্গে সহযোগিতামূলক কাজ করে থাকে। কোচ, খেলোয়াড় এবং স্পোর্টস সায়েন্স তিনটি যখন সফলভাবে প্রয়োগ হয়, আপনার খেলার মান এবং আপনার অ্যাথলেট সেইভাবেই রেজাল্ট করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠানকে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবাই অনুরোধ রইল। এটি বাংলাদেশে একমাত্র স্পোর্টস সায়েন্স চ্যানেল যেখান থেকে প্রতিনিয়ত স্পোর্টস সায়েন্স রিলেটেড এবং ফিজিক্যাল এডুকেশন রিলেটেড ভিডিও প্রকাশিত হয়।
আপনাদের সকল সহযোগিতা এবং অনুপ্রেরণা আমাদের এই ভিডিও বানানোর আগ্রহকে বাড়িয়ে দেবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।